দেখছেন ট্রাকেও রেস করে এই রাস্তায়। এদিকে তো গেছি, এদিক দিয়ে আসছিলাম, এর আগের আমার ভিডিও আছে, বাট মাওয়া ফেরিঘাটে যাওয়া হয় নাই। এটা ওরা সরাসরি পূর্বাচল দিয়ে বের হয়ে যাবে, হয়তো এটাই করবে। এই রোডে একটু আগেই দেখলেন মানে কিভাবে ওভার স্পিডিং করে যাচ্ছে। সাইলেন্সার মানে একদম কাইটা মাইটা মনে হয় হোলার দিয়ে তার প্রক্রিয়া করছে। তো এখানে এটা স্বাভাবিক, কারণ সবাই একসাথে থাকি, একসাথে থাকলে মনে হয় ভালো হয়। সর্বোচ্চ স্পিড লিমিট হচ্ছে 60, কিন্তু আমাদের আছে 63, আচ্ছা একটু হালকা বেশি আছে। তো ও কি শান্তি, মানে এত রাতের একটা ভিউ, এভাবে রাতে আসতে পারবো এটা চিন্তা করতে পারি নাই। কি কিছুক্ষণ পর পর দাঁড়াচ্ছে কেন? নো প্রবলেম। চলেন টানা যাক। জুলাই 36 এক্সপ্রেস ওয়ে, আচ্ছা মানে সবাই ছবি তুলবে হয়তো বা। এই কিছুক্ষণ পর পরে ডিসিশন চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, একবার বলতেছে যাব, একবার বলতেছে যাব না। আল্লাহ, মানে মাওয়াতে যাবে কি যাবে না এটা নিয়ে এখন তাদের কনফিউশন। এখন অনেকে চলে যাবে, আবার অনেকে হচ্ছে মানে আর যেতে চাচ্ছে না মাওয়াতে। সো এখন আর কি করার, এখন আমাদের রাত হয়ে গেছে, আসলে হোটেলে ব্যাক করবে, সবাই বলতেছে হোটেল নিবে। আসলে হোটেল নিয়ে এখন লাভ নাই, কারণ হচ্ছে অনেক রাত, অলরেডি 3টা, আর 2 ঘন্টা 12টা পর্যন্ত হয়তো রুম থাকবে, এরপরে তো আবার চলে যেতে হবে, ব্যাক দিতে হবে সবাইকে। সো এটা পুরোটাই একটা লস প্রজেক্ট হয়ে যাবে বলবো। তো এটা না করে আসলে মামাতে চলে যাওয়াটাই বেটার ছিল। খিদা লাগছে প্রচুর, খাইতে হবে। এত রাত সারা রাত জার্নি করে এসে, সারাদিন সারা রাত জার্নি করায়া এখন আইসা বলতেছে মামা যাবে না। আসলে এখানে একটা অ্যাডমিন যদি ভালো থাকতো, মানে স্ট্রং একটা যদি অ্যাডমিন থাকতো, তাহলে কিন্তু আর এই ধরনের সমস্যাটা হইতো না। কিন্তু যেটা হচ্ছে এখানে পুরো বাজে অবস্থা। এখন আর কি করার, এখানে টানতে থাকি, কোথায় যাই দেখি।
কি অবস্থা, মামার এই কাহিনীগুলাই দেখি, কিভাবে বাইক রাইড করতেছে, কার রাইড করতেছে, এগুলো একটু দেখি হাইওয়ে এক্সপ্রেসে। আমার বাইকটা তো সার্ভিস করাইতে হবে, 100 সার্ভিস করাই তারপর যেতে হবে এখান থেকে, তা না হলে আমি বাইকের কনফিডেন্স পাচ্ছি না। নেত্রকোনা থেকে টেনে আসছি কিন্তু কোনো কনফিডেন্স ছাড়া হাতের উপর দিয়ে চলে আসছে বাইক। এখন সবাই মেবি ফার্ম গেটের দিকে যাবে, ওইখানে ডিনার করে রুম নিয়ে হোটেল নেবে, তারপর হচ্ছে শুয়ে পড়বে। সময় হচ্ছে 3:07। দেখেন নিরিবিলি হয়ে গেছে, এটুকু এমনি জমজমাট থাকে হয়তো বা। সবাই অনেক বেশি স্যাড হয়ে গেছে, এখানে ব্যাগ দিতে হচ্ছে যেহেতু মাওয়া যাওয়া হচ্ছে না, সো এটা তো কষ্টের হবেই। আর কিছু করার নাই, এখন রাতের বেলা এভাবে রাইড করতে করতে অলরেডি 3:09, যাইতে যেতে খাইতে খাইতে সকাল 5টা 6টা 7টা বাজবে। এভাবে রাস্তায় রাস্তায় সারাদিন শুধু রাইড করতে হবে। কালকে আবার সকালে আমরা উঠে এখন কি করবো আমি নিজেও বুঝতেছি না, এদের সাথে কি থাকাটা ঠিক হবে কি না এখানে, নাকি আমি সাইড কাটবো। মাথা হ্যাং হয়ে গেছে, কাজ করতেছে না আসলে। এখানে ভিডিও করতেই থাকি, বিরক্তিকর লাগতেছে কিন্তু কি করবো আর। হ্যাঁ মিতা কোথায়? আরে বামে দেখো না, বামে আমরা ফ্লাইওভার দিয়ে উঠছি যে আরেকটা, বামে বামে ওই সবাই বাম সাইডে চলে আসলো না, খেয়াল করো নাই? আরে তোমরা সোজা চলে গেছো যে। হ্যাঁ হ্যাঁ বাম সাইডে একটা ফ্লাইওভার উঠছিল, এটা দিয়ে উঠতে হবে। হ্যাঁ তুমি ফ্লাইওভার দেখছো?
হ্যাঁ বুঝছো তুমি কোনটা ফ্লাইওভার কোনটা চিনছো? হ্যালো হ্যালো আমার মোবাইল সব বন্ধ হয়ে গেছে। Bang dia grab lah, bang dia udah. Udah lama.